Hello and welcome to Driven. আজকে আমরা আছি পুজোর শোরুমে এবং রিভিউ করব দ্য অল নিউ পুজো 3008। কিন্তু রিভিউতে যাওয়ার আগে পুজোর ব্যাপারে কথা বলা জরুরি কারণ এই ব্র্যান্ডটা গত 200 বছর ধরে পৃথিবীতে আছে, আমাদের সাথে আছে এবং এই ব্র্যান্ডের অনেক অ্যাওয়ার্ডস এবং অ্যাকোলেডস। রেসিংয়ে আপনার 7 বার র্যালি চ্যাম্পিয়ন, ডাকার চ্যাম্পিয়ন, লেমন্স চ্যাম্পিয়ন 3 বার এবং এখন লেমন্সে হাইব্রিড প্রোটোটাইপ গাড়ি পুজোরটাই ওয়ান অফ দ্য বেস্ট, ফাইটিং উইথ দ্য লাইকস অফ টয়োটা অ্যান্ড আদার বিগ ব্র্যান্ডস, পোর্শা। এখন পুজোর অন্য কথায় আসি, পুজো ইজ পার্ট অফ দ্য স্টেলান্টিস গ্রুপ। এই গ্রুপের আন্ডারে আছে ফিয়াট, আলফা রোমিও, ফেরারিও আছে কিন্তু ওটা ডিফারেন্টলি অপারেট করে, জিপ আছে, ম্যাজরাটি আছে এবং আরও কিছু ব্র্যান্ডের সাথে সংশ্লিষ্ট। তো বুঝতেই পারছেন পুজো মিনস বিজনেস, অ্যান্ড হাউ ইট মিনস বিজনেস এটা আমরা আপনাদের এই এপিসোডে দেখাবো। প্রথম দেখায় যদি কোনো গাড়ি দেখতে ভালো না লাগে ডেফিনেটলি কিনবেন না। লাইফ ইজ টু শর্ট টু ড্রাইভ আগলি কার্স। পুজো এমনভাবে গাড়িটা ডিজাইন করে যেটা অন্য কোনো ইউরোপিয়ান গাড়ির সাথে মিল নেই। দে আর ইউনিক ইন দেয়ার ডিজাইন ল্যাঙ্গুয়েজ। এই লোগোটার সাথে তারা এমনভাবে ডিজাইন করেছে যে সামনে মনে হচ্ছে লায়নের থাবা দিয়েছে। এটা অ্যাকচুয়ালি এইভাবেই ডিজাইন করা, আমি বানিয়ে বলছি না যে লায়নের মতো থাবা দিয়েছে। আপনারা যদি ডিজাইন ল্যাঙ্গুয়েজ ফলো করেন, সামনের হেডলাইটের এই পোর্শনটা ডিআরএলটা পুরো কামস অল দ্য ওয়ে ডাউন টু দ্য বাম্পার, আর এইখানে ব্ল্যাক অ্যাকসেন্ট দেওয়াতে গাড়িটাকে আরও বড় মনে হয়। আপনারা যদি গ্রিল ডিজাইনে আসেন, এখানে কিন্তু এটা কনকেভ, যাতে গাড়িটার প্রেজেন্স আরও বেশি মনে হয় অন দ্য রোড। দিস স্মল থিংস রিয়েলি ম্যাটার। দিস পার্ট অ্যাডস অ্যানাদার লেয়ার টু দ্য ডিজাইন, কারণ বাম্পারটা কিন্তু এখানেই শেষ হয়ে যাওয়ার কথা। যদি বডি কালার হতো তাহলে কিন্তু এটা নোটিসও করতেন না, বাট এটা ডিফারেন্ট কালার করাতে মনে হচ্ছে গাড়িটা আরও বড়। তো ক্লেভার ডিজাইনিং ফ্রম দ্য ফ্রেঞ্চ। আমরা যদি সাইডে চলে আসি, এই গাড়ির যে গ্রেড, এই লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন জিটি, দিস ইজ অ্যানাদার গ্রেড কল্ড এলিওর। ওটা তার অপশন কম থাকে, আর রুফটা ব্ল্যাক থাকে না অথবা মিররটা ব্ল্যাক থাকে না, কিছু কিছু মানে মাইনর চেঞ্জেস থাকে বোঝাতে, যেটা একটু লোয়ার গ্রেড দেন দ্য জিটি। ইউ হ্যাভ Continental tires on this car. Continental is a really good brand. It's a top-end brand, so the tires are really good. These are 18-inch rims with all-season performance tires. So বুঝতে পারছেন গাড়ির হ্যান্ডলিং, ব্রেকিং বেশ ভালোই হবে because of Continental tires. আমরা যদি সাইডের সিলুয়েটটা ফলো করি, পিছনে এসে দেখেন সামনে দিয়ে একটু ফোলানো, সাইড দিয়ে সমান, পিছনে এসে আবার গাড়িটা ফুলে গিয়েছে এই সাইডে, যাতে গাড়িটাকে একটু বড় মনে হয়। আমাকে বলেছে এই গাড়ির কম্পিটিশন হচ্ছে মার্সিডিজ জিএলসি, আউডি Q3, বাট সাইজে এটা ওগুলোর চেয়ে একটু ছোট। ভিতরে বসলে বুঝতে পারবো যে ভিতরে কি অবস্থা কম্পেয়ার টু দোজ টু। আমাদের চ্যানেলে আউডি Q3 রিভিউ আছে এবং আমার পার্সোনাল চ্যানেলে মার্সিডিজ জিএলসি রিভিউ আছে। যদি কম্পেয়ার করতে চান, পপ আপ ব্যানারে ওই লিঙ্কগুলো ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। আমরা এখন পিছের ডিজাইনটা দেখব। কিলেস এন্ট্রি তো আছে এই গাড়িগুলোতে, তাছাড়াও যদি আপনারা সাইডে ফলো করেন, নিচে ক্রোম অ্যাকসেন্ট দেওয়া, রুফ রেলের সাথে ম্যাচিং করে এবং এই উইন্ডো পেইনের সাথে ম্যাচিং করে। এটা স্ল্যান্টেড ডাউন, আর এই পার্টটা আবার ব্ল্যাক অ্যাকসেন্ট দেওয়া। এটা যে জিটি ট্রিমে আসে, অন্য ট্রিমে আসে না। এবং ব্যাকলাইটটা যদি খেয়াল করেন, দিনের বেলায় মনেই হবে না দিস ইজ আ ব্যাকলাইট। যদি ব্যাকলাইট জ্বলে তাহলে পিছের ডিজাইনটাকে পুজোই বলে লায়ন্স ক্লর থাবা। সো থাবা দিলে এরকম হবে। আমরা যদি ট্রাঙ্ক স্পেসে আসি,
পাওয়ার টেইলগেট, বুট কিক অপশনও আছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা টনিও কভার, টিস্যু বক্স এটসেট্রা রাখার জন্য। সবচেয়ে মজার জিনিস হচ্ছে এইটা, এটা তো এখানে হ্যাং করে রাখা যায়। স্পেয়ার টায়ার, ফুল সাইজ, এবং একটা ভেরি নাইস টুল বক্স, মানে একদম পরিপাটি পুরো ডিজাইনের ব্যাপারটা। পিছের সিটগুলো তো ফোল্ড ডাউন করে, এবং যদি ফ্ল্যাট সারফেস চান এইটাও অ্যাডজাস্টেবল, যাতে কার্গো নিয়ে ফ্ল্যাট সারফেসে আপনারা জিনিস রাখতে পারেন। এই there you go। ফ্রন্ট ডিজাইনের মতো পিছের ডিজাইনেও আপনারা মাল্টি লেয়ার দেখতে পাচ্ছেন উইথ অ্যান অ্যাকসেন্ট অফ ব্ল্যাক এভরিওয়্যার। উইন্ডো পেইনটা বড়, যাতে গাড়ির ভিতরে বেশি লাইট ঢুকে। এখানে দেখেন নাম্বার প্লেট বসানোর জন্য এই পার্টটা স্কাল্পটেড, এই পার্টটা একটু ইউনিক, একটু ডিফারেন্ট ভিতরের দিকে, সবকিছু ডিফারেন্ট এই গাড়ির ব্যাপারে। পিছের ডিজাইনে এখানে আর একটু নিকেল দেখতেই পাচ্ছেন, এবং টেল পাইপ দেখতে পাচ্ছেন। সো দিজ আর জাস্ট ডিজাইন পিসেস, জাস্ট একটা এক্সস্ট আছে যেটা নিচের দিকে পয়েন্ট করে। দিজ আর নট ফাংশনাল টেল পাইপ, বাট এখন সবাই করে, তো পুজো কেন করবে না? ইউ নো, ইটস আ জেন জি থিং। পুজোর ইন্টেরিয়রে চলে আসলাম 3008-এ, এবং প্রথমেই বলতে চাই পুশ স্টার্ট বাটনটা গিয়ার লিভারের ঠিক আগে, সো ইটস ভেরি ভিজিবল। যারা ফার্স্ট টাইম ইউজার তারা ইউজ করে মজা পাবে। ইন্টেরিয়রে বসে প্রথম যে ফিলটা আপনি পাবেন যে দিস ইজ আ ভেরি ওয়েল মেড ইন্টেরিয়র অ্যান্ড ইটস ভেরি আনকনভেনশনাল। অন্য কোনো ব্র্যান্ডের কোনো ডিজাইন ল্যাঙ্গুয়েজের সাথে এই গাড়ির ব্র্যান্ডের কোনো কিছুর মিলই নেই। ইট হ্যাজ ইটস ওন ডিজাইন ল্যাঙ্গুয়েজ উইচ ইট শুড হ্যাভ। জাপানিজ গাড়ির মতো একদম মনে হয় না, কারণ কোনো কিছু চিপ মনে হয় না। চাইনিজ গাড়ির মতো একদমই মনে হয় না, ফার বেটার দেন দ্যাট। ইউরোপিয়ান গাড়ি বাকিগুলোর সাথে মিল নেই, বিকজ ইট হ্যাজ ইটস ওন থিং, ওন থিম গোয়িং অন। যদি আপনি ড্রাইভার হন, ড্রাইভিং সিটে বসেন, আপনার জন্য অনেকগুলো বেনিফিট আছে। নাম্বার 1 হচ্ছে ম্যাসাজ সিট, যেটা এখানে একটা বাটন আছে, ওটা প্রেস করলে অন হয়ে যায়, এবং স্ক্রিনে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনারা ম্যাসাজটা নিতে চান এবং কত ইন্টেন্সিটিতে। সিটের ফ্যাব্রিক, সিটের টেক্সচার, দিস আর লেদার সিটস, দে আর ভেরি নাইস, দে লুক অন পয়েন্ট। মানে হয় না অনেকদিন সুন্দর করে ড্রেস আপ করে আপনারা বের হন অ্যান্ড ইউ লুক অন পয়েন্ট, দিস কার্স সিটস লুক অন পয়েন্ট। হাত রাখার জায়গা সবকিছু এর্গোনমিক, মানে কোনো কিছুতে খারাপ মনে হচ্ছে না সো ফার। এটা আমার ফার্স্ট ইমপ্রেশন, আমি মাত্র গাড়িতে এসে বসলাম, আমি আগে বসিনি। গেজ ক্লাস্টারের একটা মজার জিনিস হচ্ছে ইফ ইউর ড্রাইভিং ইউর জাস্ট ফোকাস অন দ্য স্পিড অ্যান্ড দ্য টেকোমিটার। এখানে টেকোমিটারটা রিভার্স ভাবে উঠে, হুইচ ইজ সামথিং ডিফারেন্ট। ইউজুয়ালি গাড়িতে এইভাবে উঠে, এটাতে উল্টাভাবে উঠে। সো ইয়েস, ইট ইজ আ বিট ডিফারেন্ট। এখানে আপনারা যদি স্ক্রিনে চেঞ্জ করতে চান তাহলে ডায়ালটা আপনারা চেঞ্জ করতে পারবেন, ন্যাভিগেশন আনতে পারবেন, অথবা মিনিমাম ডিসপ্লেতে দিতে পারবেন। গাড়ির একদম কম জিনিস দেখাবে, জাস্ট স্পিডটা দেখাবে। সো it's a very good initiative, interchangeable gauge clusters. I like it, it's nice. You also have voice command where you can tell the car what you want to do. Can you find me a petrol station? So গাড়িতে অনেক কিছুই আছে যেটা ভয়েস কমান্ড দিয়ে আপনারা করতে পারবেন। Visit the Peugeot dealer if you want to know more. বাট আমি আরেকটা ফিচার দেখিয়ে নেই, ইনক্রিজ দ্য AC টেম্পারেচার। তো দেখতেই পাচ্ছেন ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল তো আছেই, এছাড়া সবচেয়ে ইন্টারেস্টিং মজার জিনিস হচ্ছে দিস পিয়ানো কিজ। ধরেন আপনার মানে তাড়াতাড়ি কিছু করতে হবে, পিয়ানো কিজ দিলে তাড়াতাড়ি অপশনটা চলে আসবে। এখানে যেমন AC, এখানে যেমন GPS, এটাতে গাড়ির ফিচারগুলা,
এটা ফোন, এটা অ্যাপসগুলা কি কি আছে গাড়িতে সব কিছু হাতের নাগালে উইথ দিস পিয়ানো কিজ। এটা পুজোর নিজস্ব একটা জিনিস। সিট হিটারের বাটনটা এখানে আছে, গাড়ি লক আনলক এখানে আছে, আর এয়ার রিসার্কুলেশনটা এখানে একটু ডিফারেন্ট। ইউ অলসো হ্যাভ আ ইউএসবি অ্যান্ড আ চার্জিং সকেট। এসির ভেন্টগুলো বেশ বড়, সো এসির বাতাসটা ডিরেক্টলি ফিড হচ্ছে। আর ইন কার এন্টারটেনমেন্ট একটা জিনিস বলি, এটা টাচ স্ক্রিনে ইউ ক্যান জুম ইন জুম আউট অফ স্টাফ। ইফ ইউ প্রেস লাইক দিস ইট উইল গো টু দ্য মেইন মেনু। সো দিস ইজ দ্য ভেরি নাইস ফিচার যেটা এই গাড়িতে দিচ্ছে। আমরা ভ্যানিটি মিররগুলো পাই নাকি সানসিটি দেখি। হ্যাঁ, ভ্যানিটি মিরর আছে উইথ লাইটস, এখানেও আছে উইথ লাইটস, অ্যান্ড সাইড করা যায় কিন্তু সাইডে আরেকটা নেই, তো জাস্ট ওয়ান। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির কোন অকুপেন্টটা গাড়িতে বসা। যদি লাইট না জ্বালানো থাকে তার মানে এই সিটটা ফিল্ড। প্যানোরামিক সানরুফ আছে যেটা ফ্রন্ট পোর্শনটা ওপেন হয়, রিডিং লাইট আছে উইথ এলইডিস। সেন্ট্রালটা এটা হচ্ছে ড্রাইভার ফোকাসটা। এই পার্টটা একটু মডার্ন হতে পারতো, বাট ইট ইজ আমি নিটপিক করে কমপ্লেন করছি। এখানে গ্লাভ বক্সটা আছে, ইট গোজ ভেরি ডিপ। আপনারা আমাকে বলেছে এটা বলতে। লুক এট মাই হ্যান্ড, হাউ ডিপ ইট ওয়েন্ট। ডু নট হ্যাভ আ ডার্টি মাইন্ড, ইটস জাস্ট ডিপ। গাড়ির চাবিটা আছে, গাড়ির চাবিটা সুন্দর। ইউ হ্যাভ দ্য লোগো অফ দ্য ব্র্যান্ড। গাড়ির ট্রাঙ্কটা পাওয়ার খুলে লক আনলক। চাবিটা এখানে রেখে দেই। ইউ হ্যাভ কাপ হোল্ডার যেখানে পিছনে সুন্দর করে লাইট ইলুমিনেট করে, জাস্ট টু শো ইউ যে এখানে কিছু রাখা আছে। আর এখানে আপনার হিল ডিসেন্ট কন্ট্রোলের বাটনটা আছে এবং ড্রাইভিং মোড সিলেক্টর আছে। এখানে একটা গ্লাভ বক্স আছে যেটাতে একটু আনকনভেনশনাল, এখানে অনেক অনেক জায়গা। অ্যান্ড প্যাসেঞ্জার এয়ারব্যাগ চাইলে আপনারা চাবি দিয়ে অফ করে রাখতে পারেন, জাস্ট ইন কেস you want your passengers to not get hit by the airbag. Very weird thinking by Peugeot. এখানে গাড়ি ডকুমেন্টস রাখার জন্য Peugeot embossed একটা ডকুমেন্ট হোল্ডার দিয়েছে। All in all, glove box অত জায়গা নেই। I have complained about this, but they make it up for this deep console box. Steering wheel ডিজাইনটা very unique. Nothing I have seen in any car. Full unique steering design. এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো রিম নেই, লাইক কানেক্টেড না স্পোকটা। ভেরি ফিউচারিস্টিক টেলিস্কোপিক স্টিয়ারিং উইথ প্যাডেল শিফটার্স। এর পিছনে একটা ক্রুজ কন্ট্রোলের বাটন আছে। ওভারঅল দ্য ইন্টেরিয়র ইজ ভেরি ওয়েল ডিজাইনড। আই এম নট গোয়িং টু লাই, ইট হ্যাজ আ মাল্টিলেয়ার ডিজাইন, বাট ইটস ভেরি অন পয়েন্ট। মানে কোনো কিছু ইউজ করতে আপনার অথবা আপনার ড্রাইভারকে শেখাই দিল কোনো প্রবলেম হবে না। এখন আমরা পিছিয়ে যেয়ে বসবো, দেখবো পিছিয়ে কি অবস্থা। পিছনে বসেই যেটা ফার্স্টে আমি নোটিস করছি সেটা হচ্ছে সামনের সিটটা সামনের দিকে পুরা নিচে ফোল্ড হয়, which is something I've never seen in a car, বাট এই কারণে আপনারা অনেক জিনিস নিতে পারবেন সামনের সিট পুরোটা ফোল্ড করে, which is brilliant. পিছিয়ে এসির ভেন্ট আছে, দুইটা ইউএসবি চার্জিং পোর্ট আছে। চার্জিং পোর্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তারা আরও ইন্টিগ্রেট করে একটা 12 ভোল্ট চার্জারও দিয়ে দিয়েছে, একটা প্লাগ ইন সকেট, ল্যাপটপ এটসেট্রাও চার্জ করতে পারবেন। এখানে একটা পকেট দিয়েছে টু গিভ ফাইলস এন্ড অ্যাডিশনাল স্টাফ। পুরো ইন্টেরিয়র প্লাস্টিকগুলো রাবার কোটেড, সো দ্য অ্যাকুস্টিক্স ইনসাইড দ্য কার শুড বি ব্রিলিয়েন্ট। এখানে একটা আর্মরেস্ট আছে উইথ কাপ হোল্ডার্স, উইচ ইজ নাইস। আর Q3 সাথে কম্পেয়ার করলে, Audi Q3 সাথে, Q3 has much more space in the rear seats. GLC also has more space in the rear seats compared to this one. বাট এটা আমার ড্রাইভিং পজিশন ছিল, আমার পা এখনো আটকায় না পুরা, কারণ এখানে গ্রুভ করা আছে। সো ইট হ্যাজ অ্যাডিশনাল স্পেস। আমার হাইট একটু বেশি, সো মেবি এই কারণে আমার কাছে স্পেস কম, বাট আপনারা শোরুমে এসে দেখতে পারেন ইফ ইউ গাইজ লাইক দ্য সিটিং অ্যাট দ্য রেয়ার। প্যানোরামিক রুফ থাকাতে আমার বাইরের ভিউ, ভিজিবিলিটি, গাড়ির ভিতরে লাইট আসাটা অনেক বেটার হবে। এখানে অ্যাজ আ প্যাসেঞ্জার এই সাইডের যে আর্মরেস্টটা, এটা নিচের দিকে স্ল্যান্টেড। সো এটা দিস ইজ সামথিং আই হ্যাভ নেভার সিন অন আ কার, যে নিচের দিকে স্ল্যান্টেড। সো সিট এর্গোনমিক্স নিয়ে তারা অনেক চিন্তা করেছে, পিছেও যারা বসবে তাদের কমফোর্ট নিয়ে অনেক চিন্তা করেছে। এখানে একটা সাইডে ফোন রাখতে পারবেন, সাইডে ফোন রাখার মতো জায়গা আছে উইথ আ বটল হোল্ডার। দিস ইজ লাইক ভেরি ক্লেভার ডিজাইন। আর এইখানেও ছোট একটা স্পেস দিয়েছে যদি আপনারা কিছু রাখতে চান, ভালো চিন্তা করে বানিয়েছে। আর এই জায়গায় কোনো ট্রান্সমিশন টানেল নেই, সো তিনজনও যদি চান তাহলে আরাম করে বসতে পারবেন। এখন আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখব, তারপরে উইল গো ফর আ ড্রাইভ। দ্য হার্ট অফ দ্য Peugeot 3008। আমার রিলে অনেকে কমেন্ট করেছেন আনরিলায়েবল গাড়ি, পার্টস পাওয়া যায় না। সো আমি রিসার্চ করে এসে আপনাদের বলছি
এই গাড়ির ইঞ্জিন ওয়াজ কো-ডিজাইন্ড উইথ BMW এবং BMWর কিছু 1 সিরিজ আর 3 সিরিজে সেম টেকনোলজির ইঞ্জিন আছে। সো BMWর ইঞ্জিনস আর ভেরি রিলায়েবল, এতটাই রিলায়েবল যে এখন রেঞ্জ রোভারে BMWর ইঞ্জিনই ইউজ করা হচ্ছে। এই ইঞ্জিন দেয় আপনাদের 163 হর্স পাওয়ার অ্যান্ড 240 নিউটন মিটার্স অফ টর্ক। দিস ইজ দ্য টার্বোচার্জড ইঞ্জিন অ্যান্ড দিস ভেহিকল ইজ ফ্রন্ট হুইল ড্রাইভ। টার্বোচার্জড হলেও এই 1.6 লিটার ইঞ্জিনের টার্বো সাইজটা স্মল, সো ইটস ফাস্ট পুলিং, টার্বো ল্যাগ অনেক কম, কারণ টুইন পাওয়ার টার্বো টেকনোলজির মতোই কাজ করে এই গাড়ির টার্বো টেকনোলজিটা, যেটা BMWর সাথে ম্যাচিং। এই গাড়ির গিয়ারবক্স হচ্ছে এইসিনের, এটা একটা জাপানিজ কোম্পানি, এবং এই গিয়ারবক্স টয়োটা থেকে শুরু করে VW, ভলভো, ম্যাজডা সবাই ইউজ করে। So this is also a reliable gearbox because it is made in Japan. But this whole car was made in France and assembled in France with technology sharing from BMW and the Japanese brand Aisin for their gearbox. Gearboxটা হচ্ছে 6 স্পিড অটোমেটিক। সামনে একটা ইঞ্জিন কন্ট্রোলার বক্স দেখতে পাচ্ছেন, ক্রাম্পল জোনটা এত বড় দেখতে পাচ্ছেন, ইঞ্জিনটা একদম ফায়ারওয়েলের সাথে ঘেঁষিয়ে লাগানো। সো ড্রাইভিং করার সময় আই এম প্রিটি শিওর দিস কার উইল হ্যাভ আ ভেরি লো সেন্টার অফ গ্র্যাভিটি, যেই কারণে ড্রাইভ করতে ড্রাইভাররা এনজয় করবে, whoever drives this car. Starting the drive of the 3008, প্রথমেই বলে নিতে চাই এই গাড়িকে পুজো থেকে বলা হয়েছে Q3 বা GLCর কম্পিটিটর ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডসে, বাট JDM স্ট্যান্ডার্ডসে এটার কম্পিটিশন হচ্ছে টয়োটা করোলা ক্রস হাইব্রিড, কারণ গাড়ির সাইজ, লেন্থ, বসার জায়গা সবকিছু মিলিয়ে দ্য করোলা ক্রস হাইব্রিড, নিসান এক্স-ট্রেল অর দ্য হন্ডা CR-V। এখন শুরু করছি গাড়িটার ড্রাইভ ইকো মোডে। গাড়ির টোটাল 6টা ড্রাইভিং মোড: ইকো, নর্মাল, স্পোর্ট, স্নো, মাড, স্যান্ড। তো যদি স্লাইট অফরোড করতে চান, গাড়ির ECU উইল হেল্প ইউ টু অ্যাচিভ দ্যাট। ইকো মোডে চালানো, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কার্স আই হ্যাভ ড্রিভেন। দের ইজ লাইক থ্রটল রেসপন্সটা কম, কিন্তু যে ল্যাগটা হয় ইকো মোড অন্যান্য গাড়িতে, এটা একদমই নেই। দে হ্যাভ ম্যানেজ টু এলিমিনেট ইট, অ্যাট দ্য সেম টাইম ফুয়েল কনজাম্পশনও ভালো রেখেছে। আমরা এখন ড্রাইভ মোড নর্মালি দিই। Normally the throttle response is better, the car feels faster, আর হচ্ছে এই গাড়ির সাউন্ড ইনসুলেশন অন্য লেভেলে, বাইরের কোনো আওয়াজ গাড়ির ভিতরে আসে না, আর ক্যাবিন একদম কোয়াইট। ইঞ্জিনের টেকনোলজি অনেক ভালো, ইঞ্জিনটা সুপার কোয়াইট, আর গিয়ার বক্সটা নর্মাল মোডেই পাড়া দেওয়ার সাথে সাথে এই গাড়ি চলে যায়। মনে রাখবেন একটা ব্র্যান্ড নিউ গাড়িতে একটা ব্রেক ইন পিরিয়ড থাকে, সো প্রথম 1000 কিলোমিটার সবকিছু একটু স্লাগিশ ফিল হতে পারে, বাট দিস ইজ নট দ্য কেস ইন দিস কার। দিস কার ইজ ব্রিলিয়েন্ট। স্টিয়ারিং হুইলটা নিয়ে কথা বলবো। যারা প্রথম এই গাড়িতে বসে চালাবেন তাদের কাছে স্টিয়ারিং হুইলটা একটু অকওয়ার্ড লাগবে, কিন্তু ওয়ান্স ইউ গেট ইউজ টু ইট, এই স্টিয়ারিং হুইল ছাড়া অন্য স্টিয়ারিং হুইল আপনার কাছে আরো মনে হবে উইয়ার্ড, কারণ এই স্টিয়ারিং হুইলের ফিল ধরে, স্পোর্টি তো ধরে ফিল, দ্য গার্থ অফ দ্য হুইল সবকিছু মিলিয়ে এটা বেশ অসাধারণ। এই সিনের গিয়ারবক্সটা ভালো, পাড়া দেওয়ার সাথে সাথে গাড়ি জোরে চলে যায়। আমরা এখন একটা স্পোর্ট মোডে দিব, স্পোর্ট মোডে দেখতে চাই হাউ দ্য কার বিহেভ। সো স্পোর্ট মোডে গাড়ির পাওয়ার বেশ ভালো, আর ইঞ্জিনের নয়েজটা ডিফারেন্ট। দিস ইজ নট সামথিং দ্যাট আই হ্যাভ হার্ড। আসলেই ডিফারেন্ট নয়েজ। টার্নিং রেডিয়াস খুব ভালো, ফার্স্ট লেন টু ফার্স্ট লেন, which is very nice. সো এই যে স্পোর্ট মোডে গিয়ার বক্সটাও খুব ভালো। ব্রেকটা টেস্ট করব। গুড ব্রেকস, ভেরি গুড ব্রেকস, বাট ইঞ্জিনের নয়েজটা অদ্ভুত রকম সুন্দর, মনে হচ্ছে কেউ একটা ইলেকট্রনিক সুপারচার্জার লাগিয়ে রেখেছে গাড়িতে। হ্যান্ডলিং নিয়ে বলি, হ্যান্ডলিং বেশ ভালো, পিছে টরশন বিন সাসপেনশন তাও ভালো, এবং গাড়ির যে রাইড কোয়ালিটি ইটস অ্যাকচুয়ালি ব্রিলিয়েন্ট। এখন গাড়ির কোনো খুঁত আমি পাচ্ছি না, আমি নিটপিক করেও পাচ্ছি না। দিস ইজ এ প্রেজেন্টেশন, বাট আমি স্টিল গাড়ির খুঁত ধরার চেষ্টা করছি, বাট দের ইজ নান। দ্য কার ইজ অ্যাকচুয়ালি ওয়েল মেড,
ইট ড্রাইভস ওয়েল। এখন রিলায়েবিলিটি নিয়ে আপনারা বলতে পারবেন যারা ইউজার, আমি পারবো না। বাট ইঞ্জিনের নয়েজটা আই লাভ ইট। আর পাওয়ারটা খুব লিনিয়ার ডেলিভারি হয় স্পোর্ট মোডও, মানে খুব সুন্দর চলে গাড়িটা। ইফ ইউ ডোন্ট ট্রাস্ট মাই ওয়ার্ড, গো টু পুজো অ্যান্ড টেক এ টেস্ট ড্রাইভ। দিস কার অ্যাকচুয়ালি ড্রাইভস ওয়েল। গাড়ির প্রাইসটা বলে নেওয়া উচিত। গাড়ির প্রাইসটা হচ্ছে 80 lakhs বিডিটি। ইয়েস, প্রাইস ইজ অন দ্য স্টিপ সাইড, কিন্তু এটা কম্পিটিশনের প্রাইসের কথা চিন্তা করেন। হন্ডা সিআরভি এর প্রাইস এখন ব্র্যান্ড নিউ ক্লোজ টু 75 lakhs। করলা ক্রস হাইব্রিডের ব্র্যান্ড নিউ প্রাইস ক্লোজ টু 70 lakhs। একটা ইউরোপিয়ান গাড়ির জন্য 5-10 লাখ টাকা বেশি হবেই। দ্যাট ইজ অলওয়েজ দ্য কেস, কারণ অপশন একটু হলেও বেশি থাকে ইউরোপিয়ান গাড়িতে। এই গাড়িতে অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো দুটাই আছে, যেটা যে কোনো মডার্ন গাড়িতে আজকাল থাকা উচিত। সো সব অ্যামিনিটি মোটামুটি এই গাড়িতে আছে। 80 লাখ টাকা একটা ছোট জিনিস অ্যাড করতে পারতো, এটা হচ্ছে হেডস আপ ডিসপ্লে। থাকলে ফ্যান্টাস্টিক হতো। আই উড হ্যাভ জিরো কমপ্লেইনস অন দিস কার তাহলে। বাট ওভারঅল ইটস আ ভেরি নাইস কার। ইট ইজ অ্যাকচুয়ালি নাইস টু ড্রাইভ, নাইস টু সিট ইন, দেখতে সুন্দর, রাস্তা দিয়ে গেলে মানুষ তাকায়। তো সব ফ্যাক্টর, সব বক্সই এই গাড়িটা টিক করে। ছোট একটা জিনিস বলে নিতে চাই, এই গাড়িতে 360 ডিগ্রি ক্যামেরা আছে, কিন্তু একটু উইয়ার্ড ভাবে অন হয়। ব্যাক ক্যামেরার এখানে দেখছেন 360, আপনি যখন ব্যাকে যাচ্ছেন তখন পুরো গাড়ির সারফেসটা দেখাচ্ছে আপনাকে, লাইক সামনের পোর্শন, মানে ব্যাক ক্যামেরা দিয়ে 360টা ইনকর্পোরেট করে, রাইট? হোলি স্মার্ট টেকনোলজি and easy for the manufacturer to make. সো এটা ছিল একটা প্রেজেন্টেশন অফ দ্য ভেহিকেল। কোনোভাবেই ধরে নেবেন না এটা রিভিউ, কারণ আমরা ফার্স্ট টাইম এই গাড়িটা চালাচ্ছি এবং এটা প্রেজেন্টেশন দিচ্ছি। যারা এই গাড়ির ইউজার ডেফিনেটলি তারা রিভিউ দিতে পারবে। আর যদি ওয়ারেন্টি নিয়ে কনসার্ন থাকেন, এই গাড়িতে 3 বছর ওয়ারেন্টি আছে, অথবা 50,000 কিলোমিটার, উইচ এভার কামস ফার্স্ট, অ্যালং উইথ 6 সার্ভিস। সো 50,000 কিলোমিটার পর্যন্ত অথবা 3 বছর ইউ হ্যাভ পিস অফ মাইন্ড। তারপরে এটা রিসেল ভ্যালু কী হবে এবং এটার রিলায়েবিলিটি কী, এটা আমাদের আসলে জানা নেই। এটা ভিউয়াররা অথবা ইউজাররা ভালো কমেন্ট করতে পারবেন। ড্রাইভ সেফ অন দ্য রোডস, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, লাইক আওয়ার ভিডিওস, বি আপডেটেড উইথ আস। আল্লাহ হাফিজ।